করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, এই তুই তুমির বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ঠিক না? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, গঞ্জানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। মারহাবা, মারহাবা। অসংখ্য মোবারকবাদ জনাব মাহবুব আহমদ মারুফ ভাইকে এবং আব্দুল্লাহ ওসমান ভাইকে আমাদেরকে যৌথ কণ্ঠে চমৎকার এই নাশিদ শোনাবার জন্য। আল্লাহ পাক ভাইদের জবানের মধ্যে আরো বরকত দান করুন বলে আমি। আমরা এই মুহূর্তে মাহফিলের 3 দিনের সমাপনী অধিবেশন, যার হাতে আজকে আমরা মোনাজাত করব, আখেরি মোনাজাত। সুলতানুল ওয়াইজিন বাংলার বীর সিপাহসালার, মজলুম আলিমে দিন, জালিমের জিন্দা খানা জয়ী করে যিনি ইসলামের খেদমতে আবার আমাদের সামনে উপস্থিত, সেই বীর সিপাহসালার আমাদের ভবিষ্যৎ হযরত শেখ আল্লামা খালিদ সাইফুল্লাহ এই বিষয়ে দামাত বরকাতুল আলিয়া 3 দিন যাবৎ মাহফিলের অনেক ওয়াইজিন কেরামকে সহজে মিলার পিছনে আমার এক মহব্বতের ছোট ভাই বিশ্বনাথ জনাব কয়েস আহমদ ইংল্যান্ডে আছেন, আমাদের ওয়াইজিন পরিষদের আন্তর্জাতিক সহকারী সম্পাদক। খুবই রাত দিন 24 ঘন্টা না ঘুমায় আমাদের জন্য ইংল্যান্ডে থেকে মেহনত করছেন, হযরতের সাথে যোগাযোগ করছেন। কয়েস ভাই ইংল্যান্ড গেছেন মাত্র 2 বছর হবে, 6 মাস পরে অ্যাক্সিডেন্ট করে পা ভাঙছে, এখনো ঘরে বসা, কিন্তু খুব অশান্তি। আমরা কি অশান্তি করছি মাহফিলের জন্য, ওনার যে অশান্তি। এবং এই কয়েস ভাই তো ছোট, কিন্তু বড়দের সাথে এমন সম্পর্ক ভাষায় বোঝানোর মতো না। হযরত আইয়ুবী সাহেব এই কয়েস ভাইকে কলিজার টুকরা হিসাবে মনে করেন, সব সময় যোগাযোগ। অনেক দেশ সফর হযরতের সাথে হয়েছে। কয়েস ভাই, আমি হযরতের সাথে যোগাযোগ করতে পারছি না সর্বক্ষণ, অনেক ওয়াইজিনে কেরামের সাথে কয়েস ভাই যোগাযোগ করছে। আমি এই মাহফিলে আগামী বছরের একটা মাহফিলের ডেট হযরতের সাথে যোগাযোগ করে
গতকালকেও আপনাদেরকে শুনাইছি যে আগামীকালকে মুরব্বীরা যদি রাখেন তো এই ডেট বহাল থাকবে। আগামী বছর এই মাঠে ইনশাআল্লাহ আমাদের মুরব্বীদের যদি এর প্রতি সমর্থন থাকে, ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাতুল নবী মাহফিল 14, 15, 16 অক্টোবর 14, 15, 16 অক্টোবর 2026 বুধ, বৃহস্পতি, শুক্রবার ইনশাআল্লাহ হযরতের কাছ থেকে ইজাজত নিছি। আরো অনেকের দাওয়াত হয়েছে, হযরতের কাছে দরখাস্ত করব। গত বছর প্রথম, আজকের দ্বিতীয় দিন, দ্বিতীয় মাহফিল। আগামী মাহফিল টোটালি জিম্মা আমি আমাদের প্রাণের টুকরা সেরে তাজ সুলতানুল ওয়াইজিনের হাতে আমার ওয়াইজিন পরিষদকে ন্যস্ত করলাম। হযরত যাকে যেভাবে দাওয়াত দিবেন, যাকে যেভাবে আনতে বলবেন, প্রয়োজনে নাম যদি চেঞ্জ করতে হয় এতেও আমি রাজি, জায়গা যদি চেঞ্জ করতে হয় তাও আমি রাজি, তবে সিরাতুল নবীর মাহফিল যেন কিয়ামত পর্যন্ত থাকে। আমরা হযরতকে যতদিন আল্লাহ হায়াত রাখে আমরা এতদিন এই মাহফিলে চাই। আপনারা কি আমার সাথে একমত? এবং হযরত যাকে পছন্দ করবেন এই মঞ্চে বয়ানের, আমরা তাকে পছন্দ করব। আপনারা কি একমত? আমরা মুরব্বী হারা, আমরা নীর হারা পাখি, আমরা প্রান্ত হারা পাখি, আমরা পথ হারা পাখি। এই পথ হারা পাখি আশ্রয়ের ঠিকানায় হযরতের কাছে গেছি, হযরত সাদরে কবুল করেছেন। ইনশাআল্লাহ আগামী বছর হযরতের নেতৃত্বে এই মাহফিলটা এরকমই পরিচালিত হবে। আপনারা দোয়া করবেন। আমাদের এই মাহফিলটা এই পর্যন্ত আসতে যারা বেশি থেকে বেশি গাম জড়াইছেন, হযরত মাওলানা মুফতি মুরতাজা হাসান, যিনি আমাদের ওয়াইজিন পরিষদের উপদেষ্টা, হযরত মুফতি মুফিজুর রহমান সাহেব আমাদের ওয়াইজিন পরিষদের উপদেষ্টা, জনাব সিদ্দিকুর রহমান সাহেব কালীঘাট, জনাব মাওলানা ইসলামুল হক শেরপুরি, যার অক্লান্ত পরিশ্রম, রাত দিন 24 ঘন্টা, দিনে কাজ রাত্রে সিজদা, দিনে কাজ করতেন রাত্রে সিজদায় পড়ে থাকতেন। আমার ইসলামুল হক ভাই, উনি আমাদের ওয়াইজিন পরিষদের সহসভাপতি। আর বিভিন্ন চাপে আমাদের থেকে ছুটে যাওয়ার পর আমাদের সেক্রেটারির দায়িত্ব, ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করেছেন মুসিবতের সাথী, বিপদের বন্ধু হাফিজ আব্দুল্লাহ আবির ভাই। উনিও খুব চেষ্টা করছেন, একবারে অশান্তির মতো, একবারে গলা কাটা মুরুগের মতো অশান্তি করছেন। আল্লাহ পাক ভাই হায়াতের মাঝে বরকত দিন। আরো অনেক সাথী ভাই কষ্ট করছেন। আল্লাহ পাক সবার কষ্ট মেহনতকে কবুল করুন। ইংল্যান্ডে আমাদের অনেক ভাই, দেশের আমাদের অনেক ভাই আমাদের সাথে খুবই অক্লান্ত পরিশ্রম করছেন, যাদের নাম না নিলে না হয়। দেশে আমরা আমাদের সিলেট নগরীর নগর পিতা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। আমার এক ভাগনা, গতকালকেও বলছি, মাওলানা আব্দুল গফফার সাহেব, খুব বড় আত্মার মানুষ। ওনার ইচ্ছা ছিল পুরা মাহফিলের খরচ বহন করবেন, কিন্তু অসুস্থতার কারণে, বউ বাচ্চা নিয়ে খুব বেশি কষ্টে থাকার কারণে শেষ পর্যন্ত আমাদেরকে 1 লক্ষ টাকা দিচ্ছেন। আলহাজ নুরুল ইসলাম চৌধুরী উসমানীনগর, আলহাজ মাহমুদ আলী উসমানীনগর, আলহাজ উসমান আলী, আলহাজ আমিনুজ্জামান দুলু, আলহাজ মাওলানা হাবিবুর রহমান সাহেব, আর আমি বলছি আমার এক মাওইজি, ওনারা খুব বেশি মেহনত করছেন আমাদের জন্য। মশওয়ারা দিছেন, পান দিছেন। এক ভাইয়ের কথা আবারও বলতে হয়, আলহাজ মাহমুদ আলী ভাই, বাড়ি উসমানীনগর থানা, আমার নামাজি শেহে কাতিয়ার বক্তবৃন্দের মাঝে একজন। আল্লাহু আকবার। এই ভাই খুব কষ্ট থেকেও খেলাফত বিল্ডিং মাদ্রাসার কাজের জন্য অনেক টাকা খরচ করছেন।
এরপরেও আজকে আমাদের মাহফিলের জন্য যেখানে হয়তো বা ওনার বাজার করতে কষ্ট হচ্ছে, কিন্তু ওই মাহফিল দেখা আমার মনের সদমা দেখা উনি আজকেও 50,000 টাকা পাঠিয়েছেন। দোয়া করেন, মাহমুদ আলী ভাইয়ের একটা ছেলে জেলে, উনি মুশকিলাতে আছেন। নুরুল ইসলাম চৌধুরী সাহেব বড় মানুষ, ওনার হার্টের সমস্যা। আমার ভাগনা আব্দুল গাফফার, ছেলে মেয়েগুলা অসুস্থ সহ আরো অনেক যারা দোয়া চাইছেন, সবার নাম তো বলা সম্ভব না। আমাদের এই প্যান্ডেলের মধ্যে যিনি অনেক দাম, 6 লাখ 7 লক্ষ টাকা, একজন তো প্যান্ডেলের দাম বলছে 12 লক্ষ টাকা। কিন্তু উমরাত থাকতে সিলসিলার মালিক ইয়াহিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করছি, উনি ওখান থেকে বলছেন আপনি দিলে দিবেন, না দিলে নাই, প্যান্ডেলটা আমি করবো। আলহামদুলিল্লাহ, একবারে না দেওয়ার মতনই, কোন মতে খরচ হবে এরকম একটা অ্যামাউন্টে এই এত বড় আয়োজন সিলসিলার ইয়াহিয়া ভাই আমাদেরকে উপহার দিচ্ছেন। দোয়া করুন আল্লাহ আমার ইয়াহিয়া ভাইয়ের খানদানকে উজালা করে দিন, এখানে সুরমা মাইক সহ প্রত্যেকের খানদানকে উজালা করে দিন। এই মাহফিলের জন্য 1 টাকা থেকে না 1 লক্ষ টাকা যারা সদকা করেছেন, আল্লাহ প্রত্যেকের সদকারে কবুল করুন। আপনারা সকলে দোয়া করবেন এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত থাকে। এই মঞ্চে যারা আসে, মাঠে যারা আসেন, 50 বছর পরে হয়তো একজনও থাকবো না। মঞ্চে যারা আসি 50 বছর পরে একজনও থাকবো না, কিন্তু আমরা যদি এটার জন্য মেহনত করি, গাম জড়াই, 50 বছর পরে মাহফিল থাকলে আজকেও আমি কবরে বৈশা তার সোয়াব পেতে থাকবো। এই জন্য আমরা এই সমস্ত দিনই কাজের সাথে জড়াই থাকবো। আল্লাহ পাক আমাদের এই মেহনতকে কবুল করুন। শেষ কথা, আমি আবারও বলছি, হযরত বড় ব্যস্ততার মাঝে, বড় কষ্টের মাঝে আসবার ছিল না, তারপরেও আমাদের মহব্বতে, কয়েস ভাই মহব্বতে, দিলওয়ার ভাই, আমার আরেক ভাই দিলওয়ার ভাই নাম ছুটে গেছে, দিলওয়ার ভাই সুনামগঞ্জ পাগলা বাড়ি, আমার এই ভাইটাও আমাদের জন্য বড় কষ্ট করছেন, ওনারা যোগাযোগ করছেন। আল্লাহু আকবার। এই জোয়ান ভাইদের জোয়ানের মাঝে আল্লাহ বরকত দান করুন, হযরতের সেহাতের মাঝে আল্লাহ বরকত দান করুন। সবাই বলে আমিন। এক্ষুনি আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সুলতানুল ওয়াইজিন, বীর সিপাহসালার, মজলুম আলিমে দ্বীন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইবি। হযরতকে তার সারগর্ভ আলোচনা উপস্থাপন করবার জন্য পরিষদের পক্ষ থেকে অনুরোধ করছি, আমরা সবাই যার বাইরে আছি দয়া করে একটু প্যান্ডেলে চলে আসি। ভাই ওয়াজ দাঁড়াইয়া শুনে না, ভাই ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন, না দাঁড়াই ভিতরে চলে আসেন। ওয়াজ পয়সা শুনি, ইনশাআল্লাহ হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হবে, আখিরি মুনাজাত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকো বন্ধ করে দিতে বলেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال النبي صلى الله عليه وسلم: أنا زعيم ببيت في وسط الجنة لمن حسن خلقه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সিলেট ওয়াইজিন পরিষদ আয়োজিত 3 দিন ব্যাপী মহতী দ্বিতীয় বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের আজকের আখিরি রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে নবীজির মোহাব্বতে সিরাতুন নবী শিরোনামের একটি গুরুত্বপূর্ণ মাহফিলে আমাদের আকাবির বুজুর্গদের সোহবতে দাওয়াত ও তবলীগের নিসবতে বসার তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করেছেন, তার দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। 3 দিন ধরে হযরত উলামায়ে কেরাম দামি দামি কিমতি বয়ান ও নসিহত আপনাদেরকে করেছেন। আমি মঞ্জুরুর রশিদ আমিনী ভাই, ওনার সাথে একটা আন্তরিক মহব্বত, আমার অত্যন্ত স্নেহের এবং আদরের। পাশাপাশি এই মাহফিলের সাথে যাদের সম্পৃক্ততা, তাদের সাথে আমার এক হৃদয়ের টান মহব্বত। যারা এখানে ফান্ডিং করেছে, প্রোগ্রামটা হওয়ার জন্য মেহনত করেছে, তাদের সাথেও একটা যোগাযোগ, তাদের অনুরোধ। বিশেষভাবে কোয়েস মিয়া, আমার ছোট ভাই দেলোয়ার, আরও যারা আছে এখান থেকে জোর জবরদস্তি যারা এই প্রোগ্রামের হাজিরি কামনা করেছে, তাদের শুকরিয়া আদায় করছি। তাদের কারণেই আপনাদের সামনে আজকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করছেন। কিছু কথা বলবার এরাদায় সবার শেষে, মাহফিলের বিলকুল শেষ ভাগে আমি আপনাদের সামনে বরকতের নিয়তে সুমশহুর আয়াতে কারিমা এবং নবীজির মশহুর হাদিস 2 জায়গা থেকে আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, সকলে বলুন আমিন। আমাদের জিন্দেগি তখন সফল হবে যখন আমরা আল্লাহর প্রিয় হইতে পারব। আল্লাহ পাকের মাহবুব হওয়া ছাড়া জিন্দেগি সফল হয় না। তার জিন্দেগি সফল যে আল্লাহর প্রিয় হয়ে গেল। যদি হাসিনার মতো যদি দাদার প্রিয় হয়ে যায় কেউ, অথবা ডক্টর ইউনূস সাহেবের মতো কেউ নানার প্রিয় হয়ে যায়, তাতে হয় না। প্রিয় হতে হবে কার? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ। আল্লাহর প্রিয় যে হয়ে গেল সে সফল হয়ে গেল। আল্লাহর প্রিয় হইব কেমনি? আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহর প্রিয় রং লাগবে। সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ পাকের পছন্দের একটা কালার আছে, পছন্দের একটা রং আছে। সেই রংটা নিজেদের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে রবের কাছে মাহবুব হইতে হবে। আল্লাহ পাকের কাছে পছন্দের রং কিন্তু মানুষের বাহ্যিক রং যেটা, এটা না। আমাদের জীবনে জন্মের থেকে শুরু করে মওত পর্যন্ত একেবারে বাহ্যিক রং ঠিক করার মেহনত সবচেয়ে বেশি হয়। একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই তার বাহ্যিক কালার, বাহ্যিক গঠন সুন্দর করার মেহনত শুরু হয়। দাদি আর নানি সরিষার তেল দিয়া হাত পা এমন টানাটানি শুরু করে,
আর নাকরে এরকম জাতাজাতি শুরু করে, এটারে চুকা বানাইবার জন্য বাচ্চারে কান্দে হালায় দেয়। এই ছোট্ট বাচ্চা কান্দে জাতাজাতি ঠেলায়। মেহনত হইল তার মাথাটা যেন গোল হয়, বিড়া বানায়া ওই জায়গায় মাথাটা রাখে, সরিষার তেল দিয়ে নাক টানে, এটা যেন চুক্কা হয়, এটা যেন বোসা না হয়, হাতগুলা টানে যেমন লম্বা লম্বা হয়, আবার গোসল টোসল করায়া মাথা ধইরা এমনি এমনি জাকি মারে, আর বাচ্চা কান্না করে, ওর গাঁটটা যেন লম্বা হয়। এটা জন্মের পর থেকেই তাকে সুন্দর বানাইবার মেহনত শুরু হয়ে যায়। বাচ্চাটা যদি কালো হয়, তার মা সুন্দর করে তাকে স্নো পাউডার আলতা দিয়া সুন্দর করে সাজায় দেয়, কাজল দিয়া কপালে চা দেখি সুন্দর একটা গোলাপ ফুল বানায় মানুষের কোলে তুলে দেয়। ছোটবেলা থেকেই মানসিক বাহ্যিক ভাবে সুন্দর করার মেহনতে সবাই লাইগা যায়। এই বাচ্চাটার বয়স যখন, ঘুমাইছেন? কারা কারা ঘুমাইছেন হাত তোলেন তো দেখি। যারা ঘুমান নাই তারা দুনো হাত তোলেন। সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন। আপনারা যাই এখানে কিছু মানুষ আছেন, আশপাশের লোককে একটু জানান দেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ জমা আছে? বোবা কেউ আছেন? কথা কইতে পারেন এমন কেউ নাই তো? থাকলে আছেন, কিন্তু যারা কথা কইতে পারেন তারা আওয়াজ করেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শাহজালালের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আপনারা যেমন খুব সতেজ অবস্থায় আছেন, আমি কিন্তু খুব নিস্তেজ মানুষ, আপনাদের মতো সতেজ না, অসুস্থ রোগী। আমি খুব ছোট করে কিছু বলার এরাদা, আপনারা আমার দিকেই থাকেন, খুব তাড়াতাড়ি আপনাদেরকে বিদায় দেওয়ার খেয়াল, যাতে আপনারা অতিষ্ঠ হয়ে না যান। তাই আপনারা আমার আলোচনা যেন আমি এটা বুঝি যে আপনাদের বুঝাইতে পারছি, কিছু জিগাইলে নড়াচড়া দিয়ে যেন বুঝি যে বুঝছেন। তা আমি যে কথা বললাম সেটা হলো, একটা মানুষ জন্মের সাথে সাথে তার বাহ্যিকটা ঠিক বানাইবার, সুন্দর বানাইবার একটা মেহনত, একেবারে সটিগর বুঝেন? সটিগর কারে কয়? 7 দিনের আগের টাইমটা আর কি, এই টাইম থেকে তাকে সুন্দর বানানোর একটা মেহনত শুরু হয়ে যায়। এই বাচ্চাটা যখন আর একটু বড় হয়, তখন নিজে নিজেই সুন্দর হয়। তখন এই বাচ্চাটার আবদার শুরু হয়, আব্বু মেকআপ বক্স কিনাই, আব্বা কিছু লিপস্টিক লাগবে, কাজল লাগবে, সুন্দর সুন্দর জিনিস আবদার করে বসে। এটা আপনাদের বাড়ির গল্প আমি কইতেছি না, আমার বাড়িতে মায়া নাই, আমার অনেকগুলো মেয়ে, আমার নাতিনও আছে অনেকগুলা। এদের আবদার আছে, নানা মেকআপ বক্স লাগবে, লিপস্টিক লাগবে, সুন্দর করে আর সাজুগুজু করে এসে কয়, নানা সুন্দর লাগতেছে না? সুন্দর করে ওরা সাজতে থাকি। আবার যখন আর একটু বড় হয়ে যায়, তখন ময়লা, কাপড়ের ময়লা টের পায়, হাতের ময়লা টের পায়, তখন গোসলে 1 ঘন্টা লাগায়। যে একটু যুবক হয়ে গেছে, ওর ডলাডুলি আর স্মার্টনেসটা বাইরে গেছে, এবার সুন্দর করে সাজতে থাকে। আর যদি চামড়া কালো হয় তাহলে তো খবরই আছে, গোসল করতে 2 ঘন্টা লাগে কালা মানুষের অনেক সময়। চিন্তা করে এমনি কালার না জানি আরো কোনো ময়লা থাকে, ওয়াসওয়াসার রোগী হয়ে যায়, এক শরীর 15 বার ডলে। সব মেহনত হলো তাকে যেন একটু সুন্দর লাগে। আধুনিক জগৎ এনেছে বিউটি পার্লার। আপনাদের সিলেটে খুব একটা নাই, আমরা ঢাকার বদনাম করতেছি। বিউটি পার্লারের উৎপাতে তো গ্রামের মেয়েদের রং শেষ। এরা পার্লারে যায় এমন করে সাইজা বাইর হয়, শেষ বেলায়
সামান্য গরম পড়লে খালি পাংখা দিয়ে বাতাস লয়। একবার রাস্তা দিয়ে যাইতেছি, দেখি আমার ড্রাইভার দেখায়, দেখেন মেয়েদের সবার হাতে একটা একটা পাংখা আছে। হুজুর আপনার হাতে একটা রাখবেন না পাংখা? ওদের হাতে পাংখা কেন, হাত পাখা কেন? ওরা কি আমাদের চরমনার পীর সাহেবের দল করে নাকি আবার? না, চরমনার পীর সাহেবের দল না, ওরা হলো মেকআপ দল। যারা মেকআপ করে বাইরে হইছে ওদের পাংখা লাগে। পাংখার বাতাস না হইলে ওদের মেকআপ কাদা হয়ে যাব। তার মানে একটা কালা, কিন্তু এটা নিজের সাদা বানাইছে, সুন্দর হওয়ার মেহনত করেছে। বুড়া হওয়ার পরে এটা মৌত পর্যন্ত থাকে। চুলদারি সাদা হয়ে গেলে কলম তালাশ করে, বিভিন্ন রং দেয়, সাদা চুল কালা বানায়, সাদা দাড়ি কালো বানায়। একটু সাজ্জা গুজ্জা হাইটা চল্লা যায়, নিজের ভেতরে একটু স্বাচ্ছন্দ্য পায়। মনে মনে ভাবতে পারেন হুজুর এটা কোনো নাজায়েজ কিছু নাকি? না জায়েজ, সাজুগুজু জায়েজ আছে। পরিচ্ছন্নতা মিনাল ঈমান, একটু সুন্দরভাবে চলাফেরা করা এটা আল্লাহর পছন্দ। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। সৌন্দর্য তো ভালো জিনিস, কিন্তু এই বাহ্যিক এই সৌন্দর্যটা আল্লাহ দেখে না, এটা দেখে মানুষের চোখ। আল্লাহ আসলে বান্দার আলাদা আরেকটা সৌন্দর্য দেখে, যেটা আত্মিক, চারিত্রিক, আমলি সৌন্দর্য, যেটা এইটা আল্লাহ দেখে। ওইটা যদি কারোর ভালো হয়, তার দেখতে গঠন যদি কালা বেলালের মতো হাবশি মার্কাও হয়, ও জান্নাতের সর্দার হয়ে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সৌন্দর্য দেখে না, মহান রব্বুল আলামিন তাকায় দেখে তোমাদের আত্মার সৌন্দর্য, তোমাদের কলবের সৌন্দর্য আল্লাহ পাক দেখেন। তোমাদের অঙ্গের সৌন্দর্য গঠন দেখে না, তোমাদের কর্মের সৌন্দর্য দেখেন, তোমাদের ভালো কাজগুলো মহান আল্লাহ দেখেন। যাদের ভেতর চরিত্র, স্বভাব, কলব ভালো হয়ে যায়, আর যাদের আমলগুলো সুন্দর হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হয়ে যায়। এই মানুষগুলো কি আল্লাহ তাআলা জান্নাতে নিজের বন্ধু বানায় সাথে রাখবে। এই বন্ধুত্বের পছন্দের রং শিখাইতে দুনিয়াতে যুগে যুগে নবী রাসূল আগমন করেছেন। নবী রাসূলরা বিউটি পার্লার লয়ে আসে নাই, সুন্দর সাবান আর সুন্দর শ্যাম্পু আর ভালো ভালো কিছু গ্লিসারিন নিয়ে আগমন করে নাই। তবে ওনারা কিছু আখলাক, কিছু চরিত্র, কিছু আমল নিয়ে আগমন করেছেন, যা মানুষকে মানুষ বানায়। সেই আমল, সেই চরিত্র না থাকলে দেখতে মানুষ হয়, কিন্তু এটা চরম মানুষের খাতায় নাম চলে যায়, চরম মানুষের খাতায়। হাসিনা যতই সাজু, এটা মানুষ। মনে করেন দামি শাড়ি পরছে, দামি পুতির মালা পরছে, সুন্দর করে সাজ্জা গুজ্জা হাসিনা চলছে, কিন্তু কুত্তারও এমন ধাওয়া কেউ দেয় না। হাসিনারে যে ধাওয়া দিচ্ছে, এটা কিসের কারণে দিয়েছে রে? আরে তার চরিত্র খারাপ, তার ভেতর খারাপ, দেখতে মানুষ কিন্তু মনুষ্যত্বহীন, মানুষের খাতায় না, মানুষের খাতায় না। এই চরিত্রটা মানুষের ঠিক হবে কেমনে?
আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর রাসূল বলেন, তোমাদেরকে সর্বোত্তম চরিত্র দিতে আমি আবির্ভূত। আর আল্লাহ তাআলা তার বন্ধুর শান বলেন, আমি আয়াত পড়েছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পরে আমার সাথে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনার জন্য সর্বোত্তম চরিত্র মাধুরী আমি রেখেছি, আপনার ভেতরে সর্বোত্তম চরিত্র দান করেছি, এটি আপনাকেই দিয়েছি। এই চরিত্রের নকল কপি উম্মত হবে, যেই চরিত্র রাসূলকে দেয়া হয়েছে। নবীজির টোটাল চরিত্রের মহাসাগর বর্ণনা করা সারা দুনিয়ার সব মানুষ মিলেও সম্ভব না। নবীজিকে তো আল্লাহ তাআলা সর্বোত্তম চরিত্র দিয়েছিলেন, যার বর্ণনা সাগরের পানির চাইতেও অনেক গভীর, যার শব্দ গাঁথনি পৃথিবীর সব মানুষ দিয়ে এই শব্দ গাঁথনি বানায়ও এটার শেষ প্রান্তে যাওয়া সম্ভব না। তবে মৌলিক চরিত্রের কিছু দিক জাতির সামনে তুলে ধরা সম্ভব। যেমন আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি তোমাদের চরিত্র ঠিক করতে পারো তাইলে তোমাদের জন্য আমি জান্নাতের কনফার্মেশন দেব। আল্লাহর রাসূল বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। কত দামি কথা আল্লাহর নবী বলেন। নবী বলেন, আমি নবী নিজে জামিনদার হইলাম, আমি তোমাকে জান্নাতের মাঝখানে, তোমার জন্য জান্নাতের রাজধানীতে মিডলে একটা বাড়ি লয়ে দেব। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মিডল লাগে নাকি? জান্নাতের আশপাশে ভিতরে কোনো চিপায় চাপায় যদি কেউ 1 বিঘা জায়গা পাওয়া যায়, অথবা একটা লাঠি রাখার জায়গাও যদি কেউ পাওয়া যায়, তাহলে এই জায়গাটার দাম দুনিয়া এবং এর ভেতরে যা আছে এ সব দিয়েও জান্নাতের 1 বিঘা জায়গা কিনা সম্ভব না। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে কোন সিপায় চাপায় 1 বিঘা জায়গার এত দাম, তাহলে জান্নাতের মাঝখানে রাজধানীর জায়গাটা কিরম দাম? আর আল্লাহর রাসূল বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। নবী বলে, আমি জামিনদার, আমি তোমাকে জান্নাতের মাঝখানে রাজধানীর ভিতরে জান্নাতের মিডলে তোমারে ঘর লয়ে দেব আল্লাহর কাছ থেকে। আল্লাহর রাসূলের ওয়াদাগুলো তো দুনিয়ার নেতাগো ওয়াদার মতো নাকি? যে নেতায় আসে সে কত স্বপ্ন দেখায়, সে আগের যুগ থেকে স্বপ্ন শুরু হয়েছে, আজও স্বপ্ন চলছে। নেতারা স্বপ্ন দেখায়, শেষ বেলায় হ্যাঁ এই স্বপ্নে তালাশ করে পাওয়া যায় না। এই স্বপ্ন পূরণ করব কি? হাসিনা কি স্বপ্ন কম দেখাইছে? 34 সাল পর্যন্ত স্বপ্ন দেখায় হয়ে গেছে, 42 সাল 46 না, হ্যাঁ 42 সাল পর্যন্ত স্বপ্ন দেখা গেছে, কিন্তু আজকে ও নিজেই স্বপ্ন হয়ে গেছে। দুনিয়ার নেতাদের স্বপ্নের কোনো বেল নাই, দুনিয়ার নেতাদের ওয়াদার কোনো বেল নাই। আজকে ডক্টর ইউনূস যত ওয়াদা করে বেল আছে নাকি? সবাই মিলে দাওয়া দিলে একটা গেছে আমেরিকায়, ইন্ডিয়ায়, হে যাইব আমেরিকায়, জায়গা মতো যাবো পড়বো। এই নেতাদের ওয়াদার কোনো বেল নাই।
কিন্তু উম্মত হিসাবে আপনারা আমার কাছে ওয়াদা করতেছেন, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আনা যাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আল্লাহর রাসূল এমন ওয়াদা করতেছেন, জামিন লয়ে লইতেছেন, জিম্মাদারি নিচ্ছেন, জান্নাতের মিডলে আপনাকে আমাকে একটা বাড়ি দেওয়া। নবী যদি মুখ দিয়া কিছু কয় তাহলে এটা পূরণ হওয়ার ব্যাপারে সন্দেহ আছে কোনো? যার সন্দেহ হয় তার ঈমান নাই। ঠিক আস্তে করে বললেন, জোরে আওয়াজ করে বললেন, নবীজির কথা বাস্তবায়ন হবে এতে কোনো সন্দেহ আছে? কারণ নবীজি যে কথাগুলো বলে, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আমার নবী তাই বলে যেটা বলে আল্লাহ, আমার নবী তা বলে যেটা বলে কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আমার নবীর কথা কার কথা? আসলে আমার নবীর কথা আল্লাহর কথা। কারণ নবীজি নিজের থেকে কিছুই বলে না। যদি নিজের থেকে কিছু বলে, এইটাও আল্লাহর নিজামের উল্টা হইলেও আল্লাহ এটাকে পূরণ করে নবীর কথাকে রক্ষা করে। দুই চার জায়গায় আল্লাহর রাসূল বলছেন এরকম, কিন্তু আল্লাহ তার নবীর কথাকে বাস্তবায়ন করেছেন। আল্লাহর নিয়মকে পাল্টায় দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাকের নিজামকে পরিবর্তন করে রাসূলের জবানকে ঠিক রেখেছে কে? আল্লাহ নিজে। এক সাহাবী আইছে, ছেলে বালেগ হয়ে গেছে, পালক ছেলে, হেডে লয়া এটারে পালছি, আমার আব্বা কয়, আমার বউরে মা কয়, কিন্তু পালতে আনছিলাম, এখন বালেগ হয়ে গেছে, ও মার কাছে বয়ে থাকে। আমার তো শরীর খালি কিটমিট করে, কারণ আমি এই শরীয়তের খেলাফ কেমনে পর্দা এসে গেছে না এখন। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, ঠিক আছে যাও, আল্লাহরে কয়ে দিমুনি, বিবির স্তন থেকে কিছু দুধ কাপে কইরা আইনা ওরে খাওয়াই দাও। এমনিতে মুদ্দাতে রেজাত হলো হাউলাইন কামিলাইন, দুধ খাইতে হইব 20 বছরের ভিতরে। কি কথা কর না, হাউলাইনে কামিলাইন 2 বছরের ভিতরে এই কামটা সারতে হইব। আর বালেগ হয়ে দুধ খায় বেটা, তো এটা ভিন্ন কিছু। দুধ খাওয়ার মুদ্দত হলো হাউলাইনে কামিলাইন, 1 চষণ 2 চষণ খাইলা মুদ্দতে রেজাত সাবে, নিজের ছেলে হিসেবে গণিত হবে, মহিলা হয়ে যাবে মা, বাচ্চা হয়ে যাবে ছেলে, মায়ের দুগ্ধ সন্তানে পরিণত হবে। সাহাবী এমন একটা লয়ে আইছে, এটা 16 বছর বয়স, 15 বছর, বালেগ হয়ে গেছে পুরা, নামাজ ফরজ। আল্লাহর রাসূল বললেন, যাও সাহাবী, নিজের বিবির স্তন থেকে একটু দুধ দহন করে কাপে করে আইনা ওরে খাওয়ায়া দাও। ছোট্ট বাচ্চার দেহে মায়ের দুধ যেভাবে কাজ করে, আল্লাহ রে কয়া দিমুনি, হয়ে যাইব, অসুবিধা নাই, ছেলে হয়ে যাইব, দুধ সন্তান বানায় দিলাম, যাও। নবীজি দস্তখত করে দিছে, অনুমোদন দিয়ে দিছে। আল্লাহর তো নিজাম হলো হাউলাইনে কামিলাইন, কিন্তু একজনের জন্য নিজাম আল্লাহ পাল্টালেন। আল্লাহ পাক আসমান থেকে অনুমোদনটা পাশ করে দিলেন, ঠিক আছে এইটা কবুল করে নিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। এরা নবীর মুখের কথা। এ কারণে নবীজি কোনো কিছু হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। নবীর মুখ দিয়ে কিছু বাইর হয় ওয়াদা,
এটা তোমার রাজনীতির দলের, তোমার ওই মিথ্যাবাদী নেতার ওয়াদা। এইটা ওই ওয়াদা না, এটা সাদিকুল মাসদুক, পয়গম্বরের মুখের উচ্চারিত কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। নবীজির মুখের কথা বাস্তবায়নকারী যে আল্লাহ, এটা খালি ঈমানদাররা জানে না, এটা কাফেররাও জানতো। এ কারণে কোন কাফেরকেও যদি রাসূল কিছু বলছেন, কাফের ডরায় গেছে। নবীজি কাফেরকে বলছে, তোরে বাঘে খাইবো, তো ভয় পেয়ে গেছে, হ্যাঁ কাম হয়েছে, বাঘের খাওয়ান হয়েছি। কাফের কিন্তু রাসূলের নবুয়ত মানে না, কিন্তু নবীজির মুখের কথার উপরে তার আস্থা আছে, সে ভীতু আমাকে বাঘে খেয়ে ফেলবে। মুহাম্মদ মিথ্যা কথা কয় না। আল্লাহু আকবার, আরো আস্তে করে কোন আল্লাহু আকবার। বন্ধু বান্ধবরা কয় চল পিকনিকে যাই, হ্যাঁ বাঘের খাওয়া নই, কেন সমস্যা আছে, জঙ্গলে গেলে বাঘে খাইব, তখন রাখা পাহারা দিব, আমরা পাহারা দিব, তুই ঘুমাবি আমরা পাহারা দিব। কিন্তু আল্লাহ যখন পাহারা উঠায় নেয়, পাহারাদারকে ঘুম পাড়ায় দেয়, তো পাহারাদাররা সব ঘুমাইছে, বাঘে খায়া গেছে। হাসিনার পাহারাদার ঘুমতো আর কি, যেদিনে পাহারাদার রাখছিল এগুলো সব ঘুমায় পড়ছে। ছাত্ররা অস্ত্র লয়ে যায় নাই, খালি হাতে যায় ইট খুলে ফেলেছে গণভবনের। হাসিনা তোমার পাইলে গায়ের চামড়া খুলে ফেলতো, তোমার চামড়া খুলে ফেলতো। পাহারা ঠিক থাকে না, কিন্তু নবীর কথা ঠিক। আল্লাহর রাসূল কাউকে কিছু বললে এটা পূরণ করার জিম্মাদার কে? জোরে আওয়াজ করে বলেন, কে জিম্মাদার? জোরে বলেন। এক মহিলা নবীজির কাছে আসছে, এসে বলে, ও আল্লাহর নবী, আমার জন্য দোয়া করেন, আমার মৃগী রোগ এটা যিনি ভালো হয়ে যায়। নবীজির কাছে অসুস্থ রোগী আসলে দোয়া করলে এটা ভালো হয়ে যেত। এই তুই এসেছিস কে? তুই আইলি কে? বসো, মাশাআল্লাহ, বসো 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 বসো। সাহাবী আয়েশা বলে, মহিলা সাহাবী, আল্লাহর নবী আমি অসুস্থ, মৃগী রোগী, দোয়া করেন যেন ভালো হয়ে যায়। কারণ নবীজি রোগীরে দোয়া করলেও রোগীর সাথে সাথে ভালো। নবীজি প্যারালাইসিসের রোগীর গায়ে ফু দিছে, সাথে সাথে ভালো হয়ে গেছে। নবীজি সাপে কামড় দেওয়া আবু বকরের পায়ের কামড়ের জায়গায় আল্লাহর রাসূল লালা লাগায় দিছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। নবী তো নবী। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, এই সাহাবী, আমি দোয়া করতে পারি, দোয়া করলে আল্লাহ তাআলা তোমাকে শিফা দান করবেন, কিন্তু আমার একটা খবর হলো, আমার কাছ থেকে সুস্থতার দোয়া না নিয়ে যদি তুমি সবর করো তাহলে তুমি জান্নাত পাবে। তুমি যদি সুস্থতার দোয়া না নিয়ে আল্লাহর দেওয়া সুস্থতায় ধৈর্য ধরো, তাহলে এর বদলায় মহান আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। সাহাবী তো দুনিয়া দরকার নাই, আখেরাত দরকার। সাহাবী কয়, আল্লাহর নবী দোয়া লাগবো না, সবর করব, জান্নাত চাই। কিছু দূর যায় আবার ফেরত এসে কয়, ও আল্লাহর নবী, ও গো সরওয়ারে তো আলাম, সুস্থতার দোয়া নাই দিলেন, তাহলে আমাকে আর একটা দোয়া কমাস কম দেন, সেটা হলো এই, ও আল্লাহর নবী, আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমার জ্ঞান থাকে না, আমার সতর খুলে যায়, আওরাত খুলে যায়, পর্দা নষ্ট হয়ে যায়। ও আল্লাহর নবী, আপনি দোয়া করে দেন
আমি যখন অসুস্থ হই তখন যেন আমার সতর খুইলা না যায় নিজের অজান্তে। আল্লাহর নবী দোয়া করে দিলেন, যাও দোয়া দিয়ে দিলাম, অসুস্থ অবস্থায়ও তোমার সতর খুলবে না, তোমার সতর আল্লাহ তাআলা হিফাজত করবেন। আল্লাহর নবীর মুখের কথা এত তাসির, নবীর মুখের কথা মহান আল্লাহ এমন ভাবে ফলাইলেন, কাপড় মানুষ দইরা রাখে, সিফটি বিন দিয়ে আটকায় রাখে, সুন্দর করে আটকায় রাখে, দইরা রাখে, তাহলে কাপড় ঠিক থাকে। কিন্তু ইতিহাসের পাতায় এই মহিলা নবীর দোয়া লইছে, সে যখন মৃগী রোগে রুগ্ন হয়ে যেত, অসুস্থ হয়ে যেত, তার কাপড় ধরা লাগতো না। নবীর দোয়ার বরকতি কাপড় নিজেই তারে ধরে রাখতো। কারণ কথাটা বের হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে। এই কারণেই ভণ্ড নবী মুসাইলামা কাযযাবের কাছে এক অসুস্থ রোগী গেছে। মুসাইলামা কাযযাব ও কি নবী নাকি ভণ্ড? জোরে আওয়াজ করে বলেন। নবীর যুগেই নবুয়তের দাওয়া করেছে। দাজ্জাল, কাযযাব, মিথ্যাবাদী, কাফের, নবী দাবি করছে। ও যখন নবী দাবি করেছে তো একজন গেছে, একজন যায় কয় নবীদের দোয়া কবুল, আমার মাথায় চুল নাই, টাক মাথা, আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও। যাদের মাথায় টাক পরে তারা কিন্তু টাক মাথা লয়ে খুব মুসিবতে থাকে। আমার বাসার পাশে একটা দোকান আছে, এই দোকানের সামনে এক টুপিওয়ালা খালি বয়ে থাকে। তা আমি মাঝে মাঝে এর নামাজে নেওয়ার জন্য তাশকিল করি, কিন্তু এটারে মুশকিল মনে করে। তো নুরুল্লাহ ভাই আমাদের জিলপার মসজিদের ইমাম, তখন আমি ওনারে টানতেছি, তো মুফতি সাহেব আমার হাত ধরে সারেন তো সব কারে টানাটানি করতেছেন। আমি কেন টানাটানি করলে অসুবিধা কি? টুপি মাথায় দিয়ে রয়েছে, নামাজ তো বেচারা পড়বই, জামাতটা ধরলে সুবিধা না, এই জন্য টানাটানি করি। তো ইমাম সাহেব কয়, হুজুর ওইটা নামাজের টুপি না, মাথায় চুল নাই, ওটা হলো টাক ঢাকার টুপি, টাক ঢাকার টুপি। মাথায় চাল দিতে চুল নাই তো এখনই টুপি দিয়া টাক ঢাকা রাখছে। হেরে টানলে আইব হুজুর, টুপি পরে হইল টাক ঢাকার লেগে, নামাজ পড়ার লেগে না। বহুত দুষ্ট আছে এখন নামাজ পড়ে ভোট পাওয়ার লেগে, পাঞ্জাবি পরে ভোট পাওয়ার লেগে, মসজিদে যায় ভোট পাওয়ার লেগে, হুজুর রে সালাম আলকি দেয় ভোট পাওয়ার লেগে, ভোট পাওয়ার লেগে। মোহতারাম হাজিরিন, যাই হোক, আমি তো সিরাতের কিছু কথা কম বলে বসছি, রাজনীতি ফাজনীতি আমি পারিও না, করিও না। বাহরহাল এক টাক্কা আইছে মুসাইলামা কাযযাবের কাছে, এসে বলে কি, নবীদের মুখের দোয়া কবুল, আপনি যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানুষের দোয়া করলো, ভালো হয়ে গেল, আপনি আমার মাথায় হাত দিয়ে একটু ফু দেন না, যেন আমার চুলগুলো উঠে যায়। মুসাইলামা খবিসটায় ভাবলো যে ঝড়ে বাঘ মরে ফকিরের কারামতি বারে, দেহি ফু দিয়া জ্বালায় টালায় নাকি, তো ফু দিছে একটা, যা চুল সাইডে সুইডে ছিল এগুলো পড়ে গেছে। আমার নবীজির মুজিজা ছিল মুখের কথা না, খালি মুখের থুথু। যে আল্লাহর রাসূল থুথু ফালাইলে কুয়ার পানিতে জোয়ার আইতো, তিতা পানি মিঠা হয়ে যাইত। আল্লাহু আকবার কবীরা, তিতা পানি মিঠা হয়ে গেছে থুথু পইরা। তো এক লোক মুসাইলামা কাযযাবের কাছে আসছে, এসে কয়, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ থুথু পইরা তিতা পানি মিঠা হইল, নিচা পানি উপরে উঠলো, কুয়ার পানিতে বরকত হইল, আপনি যেহেতু নবী আমার বাইক চলেন, আমি আপনার উম্মত। চিন্তা করলো উম্মত থামার লাগবে, তো বাইক গেছে, আমার কুয়ার পানি নিচে গেছে গা,
এলাকার মানুষ কষ্ট পায়, আপনি জমানার পয়গম্বর, নবীরা পাথরে বাড়ি মারলে পানি বেরিয়েছে, কুয়ায় থুতু মারলে তিতা পানি মিঠা হয়েছে, তা আপনি একটু থুতু পালান। মুসাইলামা কি করব, নিজের বক্তরে সামাল দেওয়ার জন্য কুয়ার কাছে যায় একটুখানি থুতু খালি কেবল ভিতরে ফালাইছে। ওটা তো একটা দাজ্জাল, ওর মুখে থুথু কুয়ায় পড়ার সাথে সাথে গোটা কুয়ার পানি সব শুকায় গেছে। এলাকার মানুষও টের পাইছে। এ কারণেই হযরত সিদ্দিক আকবর যখন যুদ্ধ কাফেলা পাঠাইছে, একেবারে হাসিনা স্টাইল, কোন দিক দিয়ে আর পালাইতে পারে না, হেলিকপ্টার যদি না থাকতো তাহলে যে দশা হইত আর কি, ওই স্টাইলে সব জায়গায় ঢুকছে। আর হযরত ওয়াহশী যা গর্দানটারে কেটে হালাই দিচ্ছে, ঘরের ভিতরে লাফ দিয়ে ঢুইকা। মুসাইলামা কাযযাব যেমন দাজ্জাল কাযযাব নবী নয়, কিয়ামত পর্যন্ত মুসাইলামার মতো যারাই নবীর দাবিদার হবে এরাও কাফের দাজ্জাল, এরা নবী নয়, ধোঁকায় পড়ার কিছু নাই, ভণ্ড নবী এরা, এরা কাফের। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই, ঠিক না? ঠিক করে বলেন। সঙ্গত কারণেই জোরে আওয়াজ করে বলেন, কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? আরো জোরে আওয়াজ করে বলেন। আগামী মাসের 15 তারিখে খাতমে নবুয়ত মহাসম্মেলনে পাকিস্তান থেকে আমির জমিয়ত ফজলুর রহমান দামাত বারকাতুহুম সহকারে এশিয়ার সকল দেশ থেকে আলেমরা আসবে। এই দাবি বাস্তবায়নের জন্য সরকার দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করো। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, তিনি। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে, নইলে ক্ষমতায় কাউকে থাকতে দেওয়া হবে না, চাইলেও দেওয়া হবে না। শাহজালালের বংশধর, শাহজালালের মাটির মানুষ, আপনাদেরকে বলছি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য সর্বোচ্চ কোরবানি যখন দেওয়ার সুযোগ আছে, আবার প্রয়োজনে শাপলা চত্বরে যেতে হবে, রাজপথ রক্তে লাল করতে হবে। কাদিয়ানীদেরকে মুসলিম পরিচয়ে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। কারণ এটা আমার নবীর আজমত শান, তিনি খাতামুন নবিয়্যিন। তিনি মুখের থুতু ভালাইলেও মিঠা পানি, তিতা পানি মিঠা হয়ে যায়। আগামীর 15 তারিখের 15 নভেম্বরের খাতমে নবুয়তকে বাস্তবায়ন করার, মহাসম্মেলন বাস্তবায়ন করার দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই নবী প্রেমিকেরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইশকের দস্তখত করতে তৈয়ার থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলে, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। নবী বলে, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি তার চরিত্র সুন্দর বানাইতে পারো, তাহলে আমি নবী দায়িত্ব নিচ্ছি, জান্নাতের মাঝখানে তোমাকে বাড়ি দেওয়া হবে। নবীর কথা কি অবাস্তব না বাস্তব? জোরে আওয়াজ করে বলেন, অবাস্তব না বাস্তব? চরিত্র ভালো করার জন্য অনেক কঠিন কিছু না। অপর হাদিসে আল্লাহর রাসূল বলেন,
দুইটা অঙ্গ জামানত দাও, আমি জান্নাতের জামানত দিব। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তোমার মুখটারে নাপাক বানাও না, লজ্জাস্থানের পবিত্রতা নষ্ট করো না। আমি নবী জান্নাতের জামিন লয়ে রইলাম। কারণ যার মুখ খারাপ হয় তার মুখ খারাপ হয়, তার সব খারাপ হয়। যেমন হাসিনার মুখ ভালো, মুখ ভালো, হাসিনার মুখ খারাপ, কিন্তু সংসদে তারা বলছে কি, অথচ শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি নিভায়া আলেমদেরকে শহীদ করেছে, হাফেজদের রক্ত দিয়ে রাজপথ লাল করেছে। সংসদে গিয়ে বলেছে মোল্লারা রং মেখে শুয়েছিল। রেকর্ড আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, এক জোরে আওয়াজ করে বলেন না কেন, আছে না নাই? জোরে বলেন। মুখ খারাপ লোক নাকি ভালো লোক? মুখ খারাপ। যার মুখ খারাপ তার সব খারাপ। শেষ বেলায় তোমরা তো বুঝলা না আগে, শেষ বেলায় যে স্কুলের ছেলেরাও বুঝলো যে মুখটা আসলেই খারাপ। যখন এদিকেও কইছে রাজাকারের বাচ্চা মুখ খারাপ, তখন সব মিলে ধাওয়া দিয়ে কয় তুই রাজাকারের বাচ্চা। তখন সে বুঝাই দিল না না না, আমি রাজাকারের বাচ্চা না, আমি হিন্দুর বাচ্চা, হিন্দুর বাচ্চা। ওইখানে যায় বসে রয়েছে। সুতরাং মুখ ভালো করো। মুখ मेरी ज़ुबानो कलम से किसी का दिल न दुखे, मेरी ज़ुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे। চরিত্র ভালো করার জন্য দুইটা জিনিস পবিত্র করো। মুখ পবিত্র করো, মিথ্যা বলবো না, গীবত করবো না, চুগলখড়ি করবো না, গালিগালাজ করবো না, কষ্ট দিব না, লজ্জাস্থান হেফাজত করব। রাসূল বলেন সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। চরিত্রের মৌলিক বিষয়, যে তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে চায় তার সাথে সম্পর্ক জুড়ে ফেলাও। যে তোমারে কষ্ট দেয় তুমি তার কষ্ট দেওয়ার কারণ হয় না, তুমি তারে সুখ দাও। যে তোমার ক্ষতি করে তুমি তার উপকার করো। যে তোমার সাথে দুর্ব্যবহার করে তাকে তুমি মাফ করে দাও। যে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে মিষ্টি দাও। যে তোমাকে গালি দেয় তুমি তাকে সালাম দাও। এটার নাম চরিত্র। ওয়াফু আম্মান যালামাক, জুলুম মাফ করে দেওয়া হবে। কিন্তু মনে রাখবে একটা গোষ্ঠী, সবাইকে মাফ করা যায় না। কিন্তু আল্লাহর রাসূল ফাতেহ মক্কার পরে সকলকে ক্ষমা করেন নাই, কিছুকে আলাদা করে করে বাদ রেখেছেন। তোমরাও সবাইকে মাফ করবা, কিন্তু ফ্যাসিস্টদের ক্ষমা হবে না। এই দেশে আওয়ামী লীগের রাজনীতি চলতে পারে না, করতে দেওয়া হবে না। তাদের ক্ষমা চলে না, তাদেরকে ক্ষমা করা চলে না। সুতরাং চরিত্র গঠনে, মানব সম্পদ উন্নয়নে উলামায়ে কেরামদের পাশে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম নাই যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সময় বেশি হয়ে যেতেছে, আমিনি ভাই। আপনাদেরকে কয়েকটা দাওয়াত দিচ্ছি। আমাদের প্রাণের সংগঠন খাদিম ও কোরআন পরিষদ এর পক্ষ থেকে হ্যাঁ, বসেন বসেন।
খাদিমুল কোরআন বসেন, এখনই দোয়া হবে, মুখতাসার দোয়া। 6, 7, 8 নভেম্বর আপনাদের সকলের দাওয়াত। মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মাহফিল হবে 1 নভেম্বর, রেজিস্ট্রারি মাঠ, আপনাদের দাওয়াত। পাতিয়া মাদ্রাসার বার্ষিক জলসা 1 জানুয়ারি। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সিলেট জেলার উদ্যোগে ক্রীড়া সম্মেলন 19 ডিসেম্বর, তেমুকি পয়েন্ট। খতমে নবুয়ত কাদিয়ানী বিরুদ্ধে মহাসমাবেশ ঢাকা সরোয়ার্দী উদ্যান 15 নভেম্বর। বিশ্ব ইজতেমা 2 পর্বে, প্রথম পর্ব 2, 3, 4 জানুয়ারি, দ্বিতীয় পর্ব 9, 10, 11 জানুয়ারি। আল্লাহ কবুল করেন, আমিন বলেন, আরো জোরে বলেন। খাদিমুল কোরআন পরিষদের তাফসীর মাহফিলের দায়িত্ব আমরা ঢাকার উলামা হযরতরা গ্রহণ করেছি। আল্লামা মামুনুল হক সাহেব এখানে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। জনসমুদ্র করে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামী তাফসীর মাহফিলের রং যেন ভিন্ন হয় সেই বিষয়ে আপনাদেরকে যত্নবান হওয়ার আবেদন আমিও করছি। আর খাতমে নবুয়ত মহাসম্মেলন সফল করার জন্য প্রত্যেকে যার যার এলাকায় কর্মীর ভূমিকায় অবতীর্ণ হবেন ইনশাআল্লাহ। বলেন কার প্রেমে? আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে। জোরে বলেন কার প্রেমে? তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন মধ্যরাত গড়ায় গেছে 3 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিল। তোমার পয়গম্বরের চরিত্রের একটি অংশকে সামনে নিয়ে কিছু কথা তোমার প্যারা প্যারা বান্দাদের কানে পৌঁছে দিয়েছি। সবাই মিলে ভিক্ষুকের মতো হাত বাড়ায় ধরেছে। 3 দিন ওলি বুজুর্গরা এখানে কথা বলেছে। ও আল্লাহ মেহেরবানি করে আজকের মাজমা দোয়াকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যত মুরব্বীরা বসে রয়েছেন তাদেরকে নিয়ামাল বদল দান করো। দূরদারাজ থেকে যারা মেহনত করে এসেছে তাদেরকে উত্তম জাযা দান করো। ছোট ভাই কোয়েস মিয়া পা অসুস্থ অবস্থায় ইয়া আল্লাহ বিদেশির বাড়িতে রয়েছে। ইয়া আল্লাহ সংগঠনের সাথে জড়িয়ে আছি। রব্বুল আলামিন শেফায়ে কামিলা আজলা নসিব করো। আরো যত মুহাব্বতের বন্ধু বান্ধব ভাই বেরাদাররা যারা এখানে রয়েছে সকলকে তুমি উত্তম জাযা উত্তম বদলা দান করো। যে সকল মুরব্বীদের আগমনে মাহফিল ধন্য, হে আল্লাহ তাদের দারাজাত মর্যাদার বৃদ্ধি করো। ইয়া আল্লাহ যে সকল মুরব্বীরা এ পুণ্যভূমি আবাদ করেছে তাদের মর্যাদাকে বুলন্দ করো। শাহজালাল শাহ মাকদুম থেকে শুরু করে শেখ ইমাম বাড়ি পর্যন্ত যত আকাবির বুজুর্গরা কবর জগতে চলে গেছে আল্লাহ সবার মর্যাদাকে তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ যাদের মা নাই তাদের মা বাবাকে মাফ করে দাও, আব্বা নাই আব্বাকে মাফ করে দাও। যাদের পিতামাতা আছে খেদমত করার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ আলো আওলাদদেরকে কবুল মঞ্জুর করে নাও। পৃথিবীর নিকৃষ্ট জালিম ইসরায়েলকে হালাক করে দাও আল্লাহ। ফিলিস্তিন আজাদ করে দাও। বাংলাদেশের হুকুমত ইসলামিয়া কায়েম করে দাও। ইয়া আল্লাহ উলামায়ে দ্বীনদের সাথে সকলকে থাকার তৌফিক দান করো আল্লাহ। নবীর সিরাত নবীর রং আপনায় নেওয়ার তৌফিক দান করো। হার কিসমের শিরক আর বিদআত থেকে সকলের ধরে ধরে তুমি বাঁচাও। اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين. ভাই মঞ্জুর আমিনকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ কাবির আসলামদের নকল মেহনত করতে পারে তৌফিক দান করো। ইয়া আল্লাহ এই পরিষদটাকে কবুল মঞ্জুর করো। পরিষদের পদক্ষেপগুলো জাতির জন্য কল্যাণকর করো। যারা অর্থায়ন করেছে পাশে থেকেছে হাজির হয়েছে সকলকে সিরাতুন নবীর প্রেমে পড়ার কারণে রব্বুল আলামিন তাদের খান ও দান তাদের মাল ও দৌলত ইজ্জতে তুমি বরকত দান করো আল্লাহ। যত কল্যাণ মঙ্গল দান করো, অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করো
রব্বুল আলামিন আগামীর যত সম্মেলনগুলো রয়েছে ওগুলোকে কবুল মঞ্জুর করো, খাতমে নবুয়তকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমাদের সকলকে ইয়া আল্লাহ বারবার বাইতুল্লাহ রওজা জিয়ারত নসিব করো আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, দোয়ার আশা রাখে, দোয়ার হক রাখে, সকলের হকে দোয়া কবুল মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।